এ পর্যন্ত 4টা গুনলাম, 4, এটা একটা, 5, আলনুর হেলথ সেন্টার অ্যান্ড হাসপাতাল, 6। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আমি অবস্থান করতেছি আপনার নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায়। ভিডিওর শুরুতেই ডান দিকে 2টা, বাম দিকে 2টা, এগুলা কিন্তু আপনার এ পর্যন্ত 4টা গুনলাম, 4, এটা একটা, 5, আলনুর হেলথ সেন্টার অ্যান্ড হাসপাতাল, 6। তারপরে যে এই বিল্ডিং ডক্টরস ডায়াগনিক, 7। এই যে 8টা, এই যে আলফা ডিজিটাল ডায়াগনস্টিক, 9টা। আমার সাথে আপনারাও গোনেন, 9টা। এই যেখানে একটা, 10টা, 10 অলরেডি 10টা গুনে ফেলছি। 10টা হসপিটাল অলরেডি, মানে আপনার 100 ফিটের মধ্যে। এই যে এখানে তো একটা থাকার কথা, যাই হোক 10টা অলরেডি গুনে ফেলছি হসপিটাল। এটা আপনার নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলা। এই যেখানে শান্ত মেডিকেল স্টোর আছে, জায়গাটা না, এটা হচ্ছে মহাদেবপুর, নওগাঁ জেলা। আপনার 100 ফিটের মধ্যে 10টা হাসপাতাল গনে ফেলছি। মহাদেবপুর এইটাতে, এই জায়গাতে আপনার এত পরিমাণে হাসপাতাল রয়েছে, আমার মনে হয় না নওগাঁ জেলার মধ্যে এই উপজেলা কেন্দ্রিক এটাই মনে হয় ফার্স্ট। এত হসপিটাল, আসলে এই জায়গাতেও দুর্নীতি, প্রচুর দুর্নীতি। মানুষ রোগের চিকিৎসা এখন আর পায় না। এখন ডাক্তাররা হয়ে গেছে সব হচ্ছে বিজনেসম্যান। আপনি বলবেন যে কি ব্যাপার ভাই, আপনি ডাক্তারদের এভাবে বলতেছেন? ভাই ডাক্তাররা এখন তো আল্লাহ সন্তুষ্টির জন্য সেবা দেয় না। একটা মানুষের কত টাকা লাগে আপনি আমাকে বলেন, যে একটা মানুষের চলতে কত টাকা লাগে? ডাক্তাররা যেভাবে বিজনেস শুরু করছে, রোগীর চিকিৎসার নামে যে বিজনেসটা শুরু করছে, এটা আসলে ভাই ভাষা নাই মানে প্রকাশ করার। এটা আসলে আমরা নিরুপায় হয়ে গেছি। আমরা বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ চলে যাচ্ছে ইন্ডিয়াতে চিকিৎসার জন্য। কেন? বাংলাদেশে চিকিৎসা পায় না। আপনি বলবেন বাংলাদেশে ডাক্তার নাই? অবশ্যই ডাক্তার আছে, বাংলাদেশে অনেক ভালো ভালো ডাক্তার আছে, কিন্তু তারা এখন তাদের ডাক্তারিকে প্রাধান্য দেয় না, তো তারা ট্রিটমেন্টকে প্রাধান্য দেয় না। তারা হচ্ছে কোম্পানির কাছে বিক্রয় হয়ে গেছে, কোম্পানির আন্ডারে বিক্রয় হয়ে গেছে। হ্যাঁ, কোম্পানির আন্ডারে তারা বিক্রি হয়ে গেছে। ডাক্তার বিক্রি হয়েছে, ডাক্তারের বউ বিক্রি হয়েছে, ডাক্তারের ছেলে মেয়ে সবাই বিক্রি হয়ে গেছে। কেননা আপনার একটা কোম্পানি ডাক্তারকে চালায়, ডাক্তারের বউকে চালায়, ছেলে মেয়ে মানে একটা পরিবারের সকলকে চালায় কোম্পানি। হ্যাঁ, সে কি আপনার একটা রুগীকে চিকিৎসা দিবে? আপনার রুগী, একটা রোগের যদি একটা মানুষ যদি চিকিৎসা নিতে যায়, সে যদি পেট ব্যথা নিয়ে যায়, তাহলে তাকে কমপক্ষে 5 থেকে 6টা টেস্ট করানো হয়। কেন ভাই? 4 থেকে 5টা টেস্ট কেন তাকে করাতে হইবে? আর আপনারা ডাক্তাররা কি মনে করছেন দুনিয়ায় কি শেষ? দুনিয়ায় শেষ নয় ভাই।
আসল জিন্দেগি পড়ে আছে। হ্যাঁ, কোম্পানির কাছে সব কিছু বিক্রয় করে দিয়ে সাধারণ মানুষকে সাধারণ মানুষদের আপনারা নিঃস্ব করে ফেলতেছেন। সাধারণ মানুষদেরকে আপনারা নিঃস্ব করে ফেলতেছেন। একটা মানুষ চিকিৎসা নেওয়ার জন্য মানে একটা জায়গায় ট্রিটমেন্টের জন্য যদি যায়, সেখানেই দেখা যাচ্ছে রুগী ধরতে পারেনি ডাক্তার, তার 1-1.5 লাখ 2 লাখ টাকা খরচ হয়ে গেছে, অথচ রুগী ধরতে পারেনি, তার ট্রিটমেন্ট মানে দিয়ে প্রেসক্রিপশনে এপারে পৃষ্ঠা তো ভরেই না, ওপারে যেও ভরে, মানে শেষের পথে এইরকম ভাবে হচ্ছে প্রেসক্রিপশনে ওষুধের তালিকা করা হয়। এগুলা কেন করা হয়? হ্যাঁ, আমার মাথা ব্যথা যদি হয়েছে, আমার মাথা ব্যথার জন্য আপনি আমাকে একটা ওষুধ লিখবেন, না 2টা লিখবেন, কিন্তু সেইখানে আপনার মাথা ব্যথা হয়েছে, সেখানে আপনি ওষুধ লিখতে আছেন, অথচ একটা রোগের চিকিৎসা করতে যে আরো 5টা রোগ আপনার জন্য আমার শরীরে চলে আসে। কারণ আমার শরীরে হায়ার অ্যান্টিবায়োটিক দরকারই নাই, অথচ আপনি আমাকে অ্যান্টিবায়োটিক দিয়েছেন। কেননা কোম্পানির সাথে আপনার ওই যে কোম্পানিকে আপনার বউকে চালাতে হয়, কোম্পানির ছেলে মেয়েকে চালাতে হয়, কারণ তো বউ ছাওয়াল সবকিছু তো কোম্পানির কাছে বিক্রয় করে দিয়েছেন আপনারা। এই জন্য আপনার তো ওই ওষুধের নাম লিখতেই হবে। ওই জ্বরের ওষুধ লিখতে গেলে আপনার ওই পেট ব্যথার ওষুধ লিখতে হবে। তো পেট ব্যথার ওষুধ লিখতে যে আরো ধরেন যে আরো সমস্যা, মানে একটা ডাক্তারের কাছে রুগী গেলে যেন ওকে আবার তার কাছে যাইতে হয়, সেই পরিমাণ ঔষধ আপনি একটা রুগীকে খাওয়ান। এগুলা করেন না। আসলে আমাদের বাংলাদেশ শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখন আগামীর বাংলাদেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগামীর বাংলাদেশকে এমনভাবে এমন শাসকের দ্বারা পরিচালিত করুক, সকল দুর্নীতি সকল জায়গা থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুক্ত করে দেয়। আমরা সাধারণ মানুষ, মধ্যবর্তী ফ্যামিলির আমরা ছেলে পেলে, আসলে যারা এই বিশেষ করে আপনার মহাদেবপুরে এত রোগী আসে, বিশ্বাস করবেন না ভাই, প্রচুর। যেটা আবার নওগাঁ নজিপুরও প্রচুর হসপিটাল। আবার আপনার যান প্রসাদপুরে যান, ফেরিঘাট প্রসাদপুরে যান, প্রসাদপুরে আপনি হসপিটাল গনে ফুরাইতে পারবেন না। হ্যাঁ, এই হচ্ছে অবস্থা আমাদের। তাই সকলের দৃষ্টি আকর্ষণ করবো, আমার ভিডিও যারা দেখবেন হয়তো অনেকে মন খারাপ করবেন যে কি ভাই এগুলা কি বলতেছে। আসলে এটাই বাস্তবতা। আসুন আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করি ভাই। আপনার কত টাকা লাগবে ভাই? ডাক্তার ভাই, আপনার কত টাকা লাগে? আপনারা সরকারি ডিপার্টমেন্টে চাকরি করার পরও আপনারা সরকারি ডিপার্টমেন্টে আপনারা ভালো মতো সময় দিতে চান না। কেননা সরকারি ডিউটি বাদ দিয়েও আপনারা যে ঘন্টার পর ঘন্টা আপনারা বাইরে রোগী দেখেন, কেন সরকারি যে বেতন দেয় তার সাথে ডবল ইনকাম বাইরে করেন। এই ব্যবসাটা বাদ দেন, মানুষের সেবা করুন, আল্লাহর সন্তুষ্টি অর্জন করুন। দুনিয়ার জিন্দেগি কিছু সময়ের জন্য, আখিরাতের জিন্দেগিতে ভালো থাকার জন্য দুনিয়াতেই কাজ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।